আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু। আসলে আমাদের দেশের এমন এক পরিস্থিতিতে আঙ্গ কারোকে মন দিল ভালো না। আঙ্গ দেশের মধ্যে যে মিলে হিডাহিডি মারামারি কাটাকাটি চলতেছে, ও গার করে যে মিলে ঢিল মারতেছে, ও গার করে যে মিলে লাড়ি দিয়ে ছোঁড়া দিয়ে হিটতেছে। তো এখন পরিস্থিতিতে কিন্তু আঙ্গ কারোকে মন দিলে ভালো না। তবে আজকে আমি চাইছি যে আমার ভিডিওতে আপনাদের একটু হাসাইও, তো আমরা একটু মন খুলে হাসি, মনের দুঃখগুলো উড়ে দিয়েন। প্রিয় দর্শক বিন্দু, আজকের টপিক হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কিছু হাস্যকর কথা, যেদিন শুনলে আপনারা মানে এত হাসা আসবেন যে অতীতে আপনারা এরকম হাসাহাসি আপনারা করেন না। তো প্লিজ আমাদের কাছে অনুরোধ থাকবো, আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই কিন্তু এখন কথা কই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা কথায় আমি হাসতে 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 এখন পর্যন্ত হাসতেছি, মানে হাসি থামাইতে পারি না। এটা হইলো মাননীয় প্রধানমন্ত্রী কইছে যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নাকি মুরগির উপরে হামলা করছে, মানে বোমা হামলা করছে আর কি। তো চলেন আমরা ভিডিওটা সম্পূর্ণ চাই। সকলের হাতে মোবাইল ফোন। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। আছে না আপনাদের হাতে মোবাইল ফোন? আছে। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। যারা এখন এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলবে, আমার মনে হয় তাদের বাড়ি বিদ্যুৎগুলি বন্ধ করে দেওয়া উচিত। এবং আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশন অন্তত আমার চেহারা দেখবেন। যদি সুন্দর হলে যে বিপদে পড়ছি খালি সম্বন্ধ আসে। আজকে ইন্টারনেট, ফেসবুক বা ইউটিউব যাই ব্যবহার হচ্ছে, সেগুলি তো আমাদেরই করা। রতনে রতন চেনে, শিয়ালে চেনে কচু। একটা কাউন্সিলর যদি বলে যে আপনাকে চাই না, আমি থাকবো না। নারীর ক্ষমতায়ন কোথায়? পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু আমি জানি যে অনেক কথা বলার পরে বলবেন আমাদের কথা বলতে দেওয়া হয় না, কিন্তু যখন টক সাথে কথা বলেন কেউ তো আপনাদের মুখ চেপেও ধরেনি বা গলা টিপেও ধরেনি। আমার ছেলে বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান। খ্রিস্টান আমাদের আহলে কিতাব, আমাদের আহলে কিতাব, এটাও তাদের জানা উচিত। অবশ্য ইহুদি আছে, আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাইটা ইহুদি, ওইটা বোধহয় বলতে ভুল করে আমার ছেলে বউর কথা বলে ফেলেছে। মেয়ের জামাই যে ইহুদি সেটা না বলে আমার ছেলে বউটাকে খামাখা টানাটানি। বিশ্বাস করি যে শেষ বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কে ভালো কে মন্দ, কে বেঁচে যাবে কে দোজখে যাবে, সে তো আল্লাহ বিচার করবেন। সেই বিচারটা এখন বান্দা কেন করবে? আমি কুমিল্লা নামে দেবো না, কারণ তোমার এই কুমিল্লা নামের সাথে মোস্তাকের নাম জড়িত। আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে, তো ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চলা যাবে না, তেলে ভেঙে পড়বে। আবার তার সাথে তার কিছু দোষরাও। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। আমাদের উন্নয়নটা তাদের চোখে পড়ে না। এখন কি ভ্যাকসিন চোখেও দিতে হবে নাকি সেটাই মনে হচ্ছে। গালিটালি দিই না, দিতে ইচ্ছে দেওয়ার রুচিও নাই, তবে একটু না বলে পারি না। অবৈধভাবে কেউ যদি সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে,